হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করছি। এই পার্টের মধ্যে কিন্তু দুটো পার্ট থাকবে বলতে, বিকেল থেকে শুরু করে তারপরের দিনের ফুল ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সঙ্গে থাকো। আমি অ্যাকচুয়ালি আটাই রেডি করছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো যে আমি ভিডিওতে শুট করে নিই, তো তোমার সাথে শেয়ারটা কি করবো। তার জন্য এই যে আটা মাখতে মাখতেই আমি শুরু করলাম ব্লগটা আবার। তো এখন এখানে মাখবো, একটুখানি তেল, লবণ আর হালকা চিনি দিয়েছি, কারণ পরোটাও খাবো আর রুটিও হবে, তো তার জন্য এক খেপে মাখা হবে। আর হচ্ছে ঘুগনি, আমার দিদির হাতে স্পেশাল ঘুগনি, এটা দিদি ভালো পারে করতে। তো এই যে ঘুগনিটা একটুখানি বেশি থেকে ভেজানো ছিল দেখে, মানে ঘুগনি গা থেকে একটু ঘুগনিটা বেশি গলে গেছে, মানে মটরটা না কালকেই ভিজে রেখে দিয়েছিলাম, কালকে করা হয়নি, তো সেজন্য ওভার ভিজে যা অবস্থা হয়। 3টে সিটি দিয়েছি, একদম গলে ভুল, মানে বলতে পারো ঘুগনি না, ঘুগনির ডাল, মটরের ডাল, মটরের ডাল ঘুগনি না, পুরো গলেই গেছে, পুরো একদম গলে যায়নি, একটু বাকি আছে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, এই যে দেখো, এটা আর একটু ঘাটা পড়লে, কষা পড়লে পুরোটাই তো গলেই যাবে, তো এটা ডালই হয়ে যাবে লাস্টে। যাই হোক, ওই ডালমা হবে আর কি। এখানে ডালমা রেডি হচ্ছে, আর এখানে এই যে এই সামান্য হালকা পাতলা মশলা দিয়ে করা হবে। আমার আটা লেগে আছে, তো যাই হোক চলো চলো আটাটা মাখি, কেন আটা না একটুখানি আগের থেকে মেখে রাখলে ভালো হয়, নরম হয় রুটিগুলো। রসুনটা লাগবে তো। তো চলো তাহলে এদিককার করে নিই, এক হাতে ধরে, আমি স্ট্যান্ডটা আনতেও ভুলে গেছি, তো তার জন্য এক হাতে ধরে ধরে করতে হচ্ছে বলে এখন আমি রাখি, আটটা মেখে নিই, তারপরে তোমার সাথে পরে কথা বলছি। তো এই দেখো, এখানে এখন মশলা কষা হচ্ছে, পেঁয়াজ টমেটো, আর এখানে অল্প করে পেঁয়াজ টমেটো, সরি হ্যাঁ টমেটো পেঁয়াজ ভাজা হচ্ছে। আমি এরকম উল্টা পাল্টা বলি, সবাই বুঝিয়ে গেছে। আর এখানে টমেটো আর পেঁয়াজ পেস্ট একটা লঙ্কা দিয়ে, আর ব্যাস, আর দেখার মতো কিছু নেই। এই যে আমি আটা মাখা কমপ্লিট, বাট এখন আমি পরোটা বানাচ্ছি না, কারণ এখন করবো লাইভে বসবো এখন, তার জন্য একটুখানি ব্রেক নিচ্ছি রান্নাঘর থেকে। দিদি এখন ঘুমিয়ে করবে, আমি মোটামুটি 1 ঘন্টা পর আসবো, তারপর রুটি বানাবো, রুটি না সরি পরোটা। তো চল তাহলে, তুই কড়া দিকে, তো চলো তাহলে এখন রাখি, পরে যখন পরোটা বানাবো তখন তোমাদের সামনে আবার চলে আসবো, ততক্ষণ জন্য একটু ব্রেক, বাই বাই। এখানে দেখো ঘুগনি কিন্তু একদম কমপ্লিট, শুধু দিদি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছে। আর ঘুগনিটা একটু গলে বেশি গেছে ঠিকই, কিন্তু আমার আবার এখন তাকিয়ে থাকার থেকে না একটু গলা ঘুগনি ভালো লাগে খেতে, খারাপ লাগে না। কিন্তু অনেকে আবার একটুখানি গোটা গোটা থাকবে সেটাই ভালোবাসে। তবে এই ঘুগনিটা কিন্তু খেতে ভালোই হয়েছিল ধনেপাতা দিয়ে। দেখো এখন কিছু কিন্তু গোটাও আছে, সব গলে যায়নি অবশ্য, আর কিছু একদম গলে গেছে, তো কাই ভাবটা একটু বেশি হয়েছে। এখানে চলছে পরোটা, মানে 3 কোনা পরোটা, বাট আজকে আমি করছি না, দিদি করছে। আমি একটু আগে জাস্ট লাইভটা শেষ করে এলাম। এখানে হচ্ছে পরোটা, এই যে দিদি, এই যে, তো আমি কিন্তু 3 কোনা পরোটা ঠিকঠাক বেলতে পারি না, কেমন হয়েছে তোমরা জানো। ওর 3 কোনাটা একটুখানি 3 কোনাটা ঠিকঠাক আসে না, তো সেই জন্য ও করতে চায় না, মানে ওর 3 কোনা পরোটাটা একটুখানি মানে হেলদি হয়ে যায় কোনগুলো। দাঁড়াও ঠিক করে ভিডিওটা করি। মিশরের পিরামিড দেখেছো তো তোমরা? তো মিশরের পিরামিডের মধ্যে নিয়ে অনেকটা লাগে আমার 3 কোনা পরোটা, তার জন্য একটু সাইড গুলো একটুখানি দেখতে পাচ্ছ। তো যাই হোক, চেষ্টা করাটা ওটাই বেশি বড় কথা। আর এই যে ঘুগনি তো দেখিয়েছো আগে, তো একবার একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম ঘুগনি। তো আজকের টেস্টি ডিনার ঘুগনির সঙ্গে পরোটা। তো চলো, অবশ্যই একটু মিষ্টি কিছুকে মিস করছি, কারণ আমি একটু মিষ্টি খেতে খুব ভালোবাসি। এখন সাথে যদি থাকতো একটুখানি সুজি, মিষ্টি সুজি বা একটা রসগোল্লা, তাহলে বেশ ভালো লাগতো, কিন্তু নেই। ঠিক আছে, আমি একটু চিনি খাস না, আমি একটু পাশে একটু চিনি নিয়ে নিবো, যখন দেখি যে মিষ্টি কিছু নেই পাশে একটু চিনি বা গুড় নিয়ে নিই, তা তোমার ভালো লাগে খেতে। তো চলো ফটাফট করে নি, তারপরে তোমার সাথে একবারে খাওয়ার টেবিলে কথা বলবো। ততক্ষণ টাটা। ডিনার করতে বসে গেছি, আর মা খাচ্ছে, গুনগুনোর খাওয়া হয়ে গেছে আগে, এখন দিদি খাচ্ছে। তো এই যে এখানে হচ্ছে আমার একদম সিম্পল, হালকা তেল মশলা, কোন রকম মশলা নেই বলতে গেলে, হালকা ভাবে করা হয়েছে এটা। আর এই যে 1.5 খানা করে পরোটা, কেন পরোটা বেশি খেতে পারবো না, অল্পই খাবো। তো চলো এখানে আমিও খাওয়া শুরু করি, আর দিদি এখানে খাচ্ছে। সবাইকে বাই করে দে। বাহ, খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি রান্না করেছি বলে বলছি না, খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে। আর দিদি সত্যি বলতে ঘুগনি খুব টেস্টি বানায়, একদম হালকা তেল মশলা দিয়ে, কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলো আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর পিছনে টিভিও চলছে।
তো টিভি দেখতে দেখতে ডিনারটা এনজয় করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। ততক্ষণ যেন টাটা, বাই বাই, গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর কালকে রাতে তো ঘুগনি আর পোয়াটা খেয়েছি। তো আজকে হচ্ছে সকালে থেকেই খাবো, যেহেতু বিছনা অল্প করে। আর এখন প্রেশারে হচ্ছে এখানে গুনগুনের সেদ্ধ ভাত, আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে গুনগুনেরই, ও কাছে ভাতই দেওয়া হবে। আর এই যে ঘুগনি ছিল যে পাইছি, সেই ঘুগনিটা গরম হয়ে গেছে। আর এখন অল্প করে আটা মাখাই রয়েছে কালকে। তো এটা দিয়ে যে কটা হবে পরোটা সে কটা করবো, আর বাদ যদি লাগে তো মুড়ি দিয়ে খাবো। সকালে আর এক্সট্রা করে কোনো কিছুই করা হচ্ছে না, কালকেটা দিয়ে করা হচ্ছে। যাই হোক, আর আজকে কি রান্না করছি না করছি একটু পরে দেখাচ্ছি। মোটামুটি কালকে প্ল্যান করে রাখা হয়েছে আজকে কি রান্না হবে, তবুও দেখাবো পরে। তো চলো এখন সকালে এই রুটিগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের আর এখানে সব শুকনো রুটিগুলো বেলে রেখেছি। আর সকালে শুকনো রুটি খাবো, কারণ রাতে যেহেতু পরোটা খেয়েছিলাম আর সকালে তার জন্য ইচ্ছে করছে না মানে পরোটা খেতে। আর এখানে যে ঘুগনিটা ছিল সেটা একটু গরম করতে দিয়েছি, এরকম গরম জলের মধ্যে বসিয়ে রেখেছি, তাহলে গরম হয়ে যাবে। আর এখন কিন্তু আমরা রুটি আর এরকম ওই হাফ সেকে মানে চুলোর ওপরে ফেলে আর ফুলাই না, কারণ অনেকে বললো আর কি যে এরকম করে কিন্তু রুটি ফোলানো ঠিক না। তো তোমরা আগে তো আমার ব্লগে দেখিয়েছো, আমি সবসময় কিন্তু চুলোর ওপরে রেখে দিতাম আর রুটিগুলো গোল একদম ফুটবলের মধ্যে পুড়ে যেত, খুব সুন্দর ফোলে অবশ্য। আর তো তার জন্য ওরকম করে আর ফুলাচ্ছি না, এইভাবেই করি, এরকম দু পিঠ ভেজে তারপর প্রথম রুটিটা আমি এভাবে খুন্তি দিয়ে যতটা পারে ফুললে ফুলুক, না হলে এমনি রেখে দিই। বাট এই পরে এই রুটিটা দিয়ে আমি পরের সমস্ত রুটিগুলো কিন্তু ফোলাবো, তো সেটাও দেখাবো, দাঁড়াও। তো এইভাবে কিন্তু রুটিও কিন্তু ফোলে আর খারাপ হয় না, রুটিগুলো প্রত্যেকটা রুটি নরমই হয়েছিল। কারণ আগে আমি করতাম সবসময় চুলার ওপরেই আমি এরকম দিয়ে দিতাম, তো ওই জন্য আমাকে অনেকেই বলেছিল যে ওইভাবে রুটি শাকা ঠিক না, তো তার জন্য কিন্তু আমি ওরকম করে আর শেখি না। এখন তো এরকম তাওয়ার মধ্যে ফেলেই আমি করি। আর এটা তো দেখলাম যে এটা কিন্তু ভালোই ফোলে, খারাপ ফোলে না। হ্যাঁ, হয়তো ওরকম টপা টপা ফোলে না, কিন্তু এটাও কিন্তু ভালোই ফোলে। আর তাছাড়া যেটা শরীরের জন্য ক্ষতিকারক সেটা যদি ভালোও হয়ে থাকে তাও সেটাকে অ্যাভয়েড করাটাই উচিত। তো তার জন্য কিন্তু ওরকম করে আমরা এখন প্রসেসটাই বন্ধ করে দিয়েছি। এখন দেখবে যে রুটিটা ফার্স্টে শেখলাম ওটার সাথে সেভাবে ফোলে না, কিন্তু এখন ওই রুটিগুলো দিয়ে আমি প্রত্যেকটা রুটিকেই কিন্তু ফুলিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো আমি রুটিটা কীভাবে বানাচ্ছি। তোমরা অনেকে এইভাবে বানাও, অনেকে আবার জালির মধ্যে ফেলেও বানাও। তো আমাদের যে জালিটা আছে ঘরে সেটা ইউজ হয় না বলে না, নষ্ট হয়ে গেছে, তো সেই জন্যই আর জালি দিয়ে করছি না। এই রুটির ওপর রুটি রেখেই কিন্তু সুন্দর করে ফুলে, দেখো দেখতেই পারছো ভালোই কিন্তু ফুলেছে। আর রুটিগুলো প্রত্যেকটাই কিন্তু নরমও হয়েছিল। তো এখনকার এই প্রসেসে আমি রুটিগুলো বানাই। তো চলো রুটিগুলো বানিয়ে নিই। আর আজকে কি রান্না হবে সেই বাজারটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে মাছ আনা হয়েছে দু রকম, বাটা মাছ আর রুই মাছ। কারণ গুনগুন তো বাটা মাছটা গুনগুনকে আমরা দিই না, কারণ কাটা থাকে বলে, আর ও খেতেও পারবে না ঠিক মতন, তার জন্যই ওকে এমনি বড় মাছটাই দিই। আর ও মাথা খেতেও ভালোবাসে। তো এখানে দু রকম মাছই রান্না হবে আজকে। আমরা খাবো বাটা মাছ আর গুনগুনকে দেব মাথা। আর দেখো তেলও দিয়েছে। আমরা কিন্তু মাছ আনলে পরে সবসময় মাছের তেলটা মানে আমাদের আনাই হয়, কারণ আমাদের বাড়িতে আমরা সবাই খায় না অবশ্য, কিন্তু আমরা কিন্তু মাছের তেলটা খাই। এই দেখো মাছের তেলটা কিন্তু একদম ফ্রেশ, আর ফ্রেশ তেল হলে হয় কি মানে তেতো ভাবটা কম থাকে আর টেস্টটা বেশি ভালো থাকে। আর এখানে বাটা মাছগুলো দোকান থেকে হালকা করে ছাড়িয়ে দিয়েছে, সেভাবে কানকোও ফেলেনি পটকাও ফেলেনি, জাস্ট ওপরের যে আঁশটা থাকে সেটা একটু কেটে দিয়েছে আর কানকোর দুপাশটা একটু কেটে দিয়েছে, বাট ভেতরে কিন্তু কানকো রয়েই গেছে। তো ওগুলো এখন দিদি সব পরিষ্কার টরিষ্কার করে রাখবে। আর এখানে সকালের টিফিনটা দেখো নিয়েছি। তো অল্প চা নিলাম, কারণ শুকনো রুটির সাথে না একটু চা হলে ভালোই লাগে। আর এখানে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, মানে বানাতেই যা টাইম আর খেতে তো টাইমই লাগে না। তারপরে দেখো কত বাসন জমে গেছে। আজকে অল্প অল্প করে বাসন সবসময় যে মেজে রাখি ওরকম করে তো মাজা হয়নি, তার জন্য অনেক পুরো মানে বেসিন ভর্তি বাসন। তো এগুলোকে এখন আমি মাজবো। আর এদিকে এখন দিদি এখন রান্না করছে। তো এই যে গুনগুনকে যে মাথা দেবো, তো প্রথমে তেলে মাথাটা ভাজা হয়েছে, তাহলে কি হয় মাথাটা ভালো ভাজা হয়। তো তার জন্যই কিন্তু আমরা সবসময় ফার্স্ট খেপে যদি মাথা থাকে তাহলে মাথা লেজা এগুলো না আগে ভেজে নিই। আর এখানে এখন বাটা মাছটা ভাজা হচ্ছে, আর কিছু মাছ রয়ে গেছে। আর গুনগুনের জন্য নিয়ে নিয়েছে একটা পেটি। আর আজকে রান্না হবে মাছের ঝোল, যেটা একবারই হবে, গুনগুনেরটা আর আমাদেরটা। আর করা হবে পোস্ত দিয়ে সজনা ডাঁটা। তো যাই হোক, এই বছরে প্রথম সজনা ডাঁটা খাওয়া শুরু করলাম।
আমাদের তো ভীষণই ভালো লাগে। আর যেগুলো বাজার আনা হয়েছে কিছু, সেগুলো এখন মা সব গুছিয়ে রাখছে। আর দেখো কতগুলো মটরশুঁটি, টমেটো 2 ব্যাগ। আর টমেটো কিন্তু এই সময়তে যতটা পারো খেয়ে নেওয়া ভালো, কারণ টমেটো কিন্তু খাওয়া খুব ভালো শরীরের জন্য। সবসময় অবশ্য ঠিক মতো পাওয়া যায় না, বা পাওয়া গেলেও এমন দাম বলে যেটা মানে কিনে খাওয়া যায় না। তো তার জন্যই কিন্তু টমেটো যখন দেখেছি না একটু মানে নেওয়ার মতন, তখন একটু বেশি করে তুলে রাখি। আর আনা হয়েছে কুল, যেটা আমার সবচেয়ে পছন্দের। বলে দিয়েছিলাম যে একটু কুল আনতে, কুলের অনেকদিন থেকে কুল খাইনি। তো সরস্বতী পূজার জন্য তো আমি করতাম, আগে কুল খেতাম না, সরস্বতী পূজা পার হবে তারপরে কুল খাবো। তো এখন তো আর সেরকম কোনো বেলাই নেই, আর সরস্বতী পূজা অনেকদিন আগে পারও হয়ে গেছে, তারপরেও কিন্তু কুল খাওয়া হয়নি। তো তার জন্য আজকে কুল নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে একটা বড় সাইজ দেখে আমি ধুয়ে খাবো আর কি। তো তার আগে একটু দেখে নিলাম যে পোকা আছে নাকি, কারণ অনেক সময় হয় কি একটু কুলটা বেশি পেকে গেলে না ভেতরে পোকা হয়ে যায়, একদম গুড়ি গুড়ি পোকা থাকে। তো তার জন্য আমার এটা একটু দেখে দেখে খেতে হয়। আর তো এখানে দেখো আমি এখন কুলটা খাচ্ছি, আর কিছু কুল এখন ধুয়ে রেখে দেবো, কারণ মা একটু আচার বানাবে। তো যাই হোক, আচারের বলি, আচারের যে রেসিপিটা সেটাও কিন্তু করা হয়েছে, বাট সেটা এই ব্লগে ঢুকিয়ে আর ব্লগটাকে বড় করছি না, কারণ এমনিতেই মোটামুটি বড় হয়ে গেছে। তো তার জন্য সেটা তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব যে মা কিভাবে আচার বানালো। তবে আমাদের হয় কি বলো তো, যেহেতু রোদে সেভাবে শুকায় না বলে সেভাবে আচারটা মানে অ্যাকচুয়ালি কুলের আচার হয় কি ভালো ভাব চাইতে শুকিয়ে নেওয়া যায়, তো সেরকম শুকানো হয়নি, এই কাঁচা কুলগুলো দিয়েই করা হয়েছে আচারটা। তো যাই হোক, সেটা যখন দেখাবো তখনই তোমাদের সাথে কথা বলবো সেই বিষয়ে। আর এখানে দেখো মশলা তো করা হয়েই গেছে, পোস্তটা বেটে নিয়েছে, আর এখানে সামান্য কালো জিরা দিয়ে করছে পোস্তটা। আর একটু বেগুন ছিল, মানে কাটা বেগুনই ছিল, তো সেটা পরে দেখি যখন, পরে কিন্তু আমরা এই তরকারির মধ্যে বেগুনও দিয়ে দিই। বাট প্রথমে তাদেরকে কিন্তু বেগুন দেবো সে কোনো প্ল্যান ছিল না, তাহলে ভাজা করে রাখতাম বেগুনটা। আর এরকম করে খাওয়ার থেকেও না, এরকম খেতে ভালো লাগে, বাট এর থেকেও কিন্তু বেশি উপকার হয় যদি হালকা পাতলা ঝোল করে খাওয়া যায়। যেরকম সজনা ডাঁটার সঙ্গে মিষ্টি কুমড়ো দিয়ে 5 ফোড়ন করে দিয়ে যে আমরা একটা ঝোল করি, সেটা কিন্তু খুব ভালো শরীরের জন্য। আর এই গরমের মধ্যে তো সজনা ডাঁটা খাওয়া খুবই উপকার। তবে এইভাবে না, এইভাবে খেলে হয়তো সেভাবে উপকারিতা মানে পাবা না তোমরা কেউই। যদি 5 ফোড়ন দিয়ে ঝোল দিয়ে খাও না, তাহলেই কিন্তু বেশি ভালো হবে ওটা। তো যাই হোক, আজকে এরকম করে খেতে ইচ্ছে করছে, তো তার জন্য এভাবেই করা হলো। তো এখানে কিন্তু একটু গামাখা করেই করা হবে। আর এই দেখো তরকারিটা কি লাল টকটকা হয়ে আছে, কারণটা তোমরা জানোই যে এটা বিটের রান্না। আর এখানে সজনে ডাঁটাটা যেহেতু একটু ধুলো থাকে, তার জন্য প্রথমে ওটা কেটেই আমি না ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন 2-3 বার কিন্তু ধোয়া একদম কমপ্লিট, এখন ফাইনাল একটু ধুয়ে নিচ্ছি, যাতে একটু ভিজিয়ে রাখলে হয় কি বেশি ডলতে হয় না, একটুতেই নোংরাটা পরিষ্কার হয়ে যায়। তো এটা কিন্তু একদম শুকো হবে না, আবার একদম ঝোলও হবে না, জাস্ট একটু গামাকা থাকবে, এরকম টাইপের রান্নাটা করা হবে। বাট এটা কিন্তু খেতে ভালো লাগে, বলো না, যেগুলো খেতে টেস্টি হয় সেগুলো কিন্তু শরীরের জন্য অতটা ভালো হয় না। আর যেগুলো শরীরের জন্য ভালো লাগে, মানে ভালো আর কি, স্বাস্থ্যকারক, সেগুলো আবার খেতে অত স্বাদ হয় না। তো এখানে দেখো কুলগুলো সব আমি এখন ধুয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিছু পোকাও ছিল কয়েকটা কুলে, তো সেগুলো একটু বেছে দিচ্ছি আমি, কারণ না মা যখন আচারটা বানাবে তখন মায়ের তাহলে সুবিধা হবে। তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে জলটা সুন্দর করে ঝরিয়ে রেখে দেবো, শুকনো করতে হবে। বাট ছাদে দিয়ে শুকানোর মতন যেরকম মানে সময় নেই আর পজিশনও নেই, তার জন্য আর ছাদে শুকাবো না, জাস্ট নর্মাল এমনি শুকিয়ে নেব, তারপরে আচারটা বানানো হবে। তো এই কটাই কুল আছে, এখান থেকে কিছু কুল আমি রেখে দিয়েছিলাম এমনি খাওয়ার জন্য, মানে মাখা খাওয়ার জন্য, আর বাদ বাকি সবটা দিয়েই কিন্তু আচারের জন্য তুলে রাখা হয়েছে। তো এখানে দেখো ঝোল কিন্তু মাছের ঝোল একদম কমপ্লিট। দেখো প্রথমে কেমন লাল লাগছিল, এখন কিন্তু সেরকম লাল লাগছে না, এখন নর্মালি মনে হচ্ছে। তো এখানে সব মাছগুলো দিয়ে দেওয়া হলো, বাটা মাছ আর গুনগুনের মাছটা, আর ওর জন্য যে মাছের মাথাটা রাখা হয়েছে সেটাও এই সেম ঝোলের মধ্যেই দিয়ে দেওয়া হবে। আর কারণ আলাদা করে ঝোল করছি না, আমাদের এখন মোটামুটি সবারই এটা আমাদের ভালো লাগে, এরকম একসাথে ঝোল করে খাই, হালকা পাতলা ঝোলটাই কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মাথাটা পুরো যদি না ডোবে না তাহলে ভালো হবে না আর কি, পুরো মাথাটা সেদ্ধ হবে না। আর এখানে এই যে বলছিলাম যে ফার্স্টে যে অল্প করে বেগুন ছিল, তো সেই কয়েকটা বেগুনের টুকরো কিন্তু এই দেখো রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটাই তো ছিল আজকের মেনু। আর তারপরে তোমাদের সাথে একবারে চলো লাঞ্চেই দেখা করি। তো এখানে দেখো এই রান্নাটা কিন্তু এরকম একটু ঝোল ঝোল রেখেছি, যাতে মেখে খাওয়া যায়। আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি, ততক্ষণ টাটা, বাই বাই।